অন্ধের মতো বিশ্বাস করেছিলাম তোমাকে, তাই তো তুমি তার প্রতিদান হিসেবে আজ রাতে ঘুমটাই আমার হারাম করে দিলে। আমি তোমাকে সত্যি অনেক বিশ্বাস করেছিলাম। আমি এটাও বিশ্বাস করতাম তুমি আর যাই করো এই কাজটা তুমি কখনো করবে না, বাট তুমি সেই কাজটাই করলে। আমার বিশ্বাসটা কে ভেঙেছে জানেন? আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি, যাকে ছাড়া আমি একটা মুহূর্ত ভাবতে পারি না, যাকে ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারি না। বাট মাঝরাতে তুমি আমার বিশ্বাসের এভাবে মর্যাদা দিবে, যেটা আমি কখনো কল্পনাতেও ভাবিনি। এই ভিডিওটা দেখে হয়তো কিছু আপু ও ভাইয়ারা কমেন্ট করবেন যে খুব ভালো হয়েছে, কারণ এই আপু বা ভাইয়াদের কাছে আমার কষ্টের কোনো মূল্যই নাই। আমি যে ভিডিও দিই না কেন তারা শুধু এটাই বলবে খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। গত পরশু আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, আমার ফ্রেন্ড মারা গিয়েছিল সেই নিয়ে একটা ভিডিও ছিল, যারা আপনারা দেখেছেন তারা হয়তো জানেন। বাট কিছু আপু ভাইয়েরা দেখেন কি কমেন্ট করেছে। এক আপু না ভাইয়া লিখেছে খুব সুন্দর হয়েছে, অন্য একজন লিখেছে খুব ভালো হয়েছে। আমি আবার রিপ্লাই করছি যে কোনটা ভালো হয়েছে ভাইয়া। তো এই দুইটা কমেন্ট যে আপু বা ভাইয়া করেছে, আমার মনে হয় তারা আমার টাইটেল বা থাম্বনেলটা পর্যন্ত দেখেনি। এই দুটো অত্যন্ত যদি দেখতো তাহলে হয়তো এই কমেন্টগুলো করতো না। তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি আমরা চিন্তা করি যে অন্যের ভিডিওতে কমেন্ট করলেই বুঝি হচ্ছে আমাদের চ্যানেলে রিচ বাড়বে। যারা ভিডিও না দেখেই হচ্ছে কমেন্ট করে, এই কমেন্টগুলো কিন্তু ইউটিউব স্প্যাম কমেন্ট নামে গণ্য করে। আর স্প্যাম কমেন্ট, যার চ্যানেলে আপনি এই স্প্যাম কমেন্টগুলো করবেন তারও ক্ষতি করছেন, আবার যে কমেন্ট করছেন তার নিজের চ্যানেলের জন্য ক্ষতি করছেন। ভিডিও আপলোড করি তখন কিন্তু সর্বপ্রথম ইউটিউব হচ্ছে নিজের চ্যানেলে যে সাবস্ক্রাইবাররা আছে তাদের কাছে কিন্তু ভিডিওগুলো পৌঁছায়। তখন যদি দেখা যায় কি ওই সাবস্ক্রাইবার গুলো হচ্ছে ভিডিও 1 মিনিট বা 1 সেকেন্ড দেখে ছেড়ে দেয়, তখন কিন্তু ভিডিওগুলো আর ইউটিউব অন্যদের কাছে কিন্তু এভাবে রিচ করে না বা অন্যদের কাছে এভাবে পৌঁছায় না। তো আপনারা যারা হচ্ছে সাবস্ক্রাইব করে রেখেছেন নিজেদের স্বার্থে, তারা ওই যে অন্যের ভিডিওটি 1 সেকেন্ড বা একদম না দেখেই যে কমেন্ট করে যান, এটা কি আপনারা ঠিক করেন বলেন তো? আপনাদের যদি কারো ভিডিও ভালো না লাগে তাহলে ভিডিও দেখবেন না, কিন্তু অন্যের ক্ষতি কেন করেন? একটা কথা সবসময় মাথায় রাখবেন, অন্যের ক্ষতি করে কিন্তু কেউ কখনো বড় হতে পারে না। আপনি যে ভাবছেন যে আমি একজনকে কমেন্ট করলাম সে এসে হয়তো আমার ভিডিওটা দেখে যাবে, কিন্তু আপনি যে না দেখে কারো ভিডিওতে কমেন্ট করছেন আপনি কিন্তু নিজেরও ক্ষতি করছেন, সেটা হয়তো আপনি জানেন না। যদি জানতেন তাহলে এই ভুলগুলো কখনোই করতেন না। যদি কারো ভিডিও না দেখে কমেন্ট করা হয় তাহলে কিন্তু আপনার নিজেরই ওয়াচ টাইম কাটা যাবে। এই যে প্রায় অনেক আপুদের বলতে শুনি যে আমার ওয়াচ টাইম কাটা যাচ্ছে, কেন আমার ওয়াচ টাইম বাড়ছে না। তারা হয়তো জানে না, তারা হয়তো এই কাজগুলিই করে, হচ্ছে অন্যের ভিডিও না দেখেই কমেন্ট করে, শেষে দেখা যায় কি নিজের ওয়াচ টাইমই কাটা যায়। আর একটা রিকোয়েস্ট থাকবে আমার আপু ও ভাইয়াদের কাছে, আমাকে যারা ভালোবাসতে পারবেন না দরকার নেই আমাকে ভালোবাসার, তবে আমার ক্ষতি কেউ করবেন না। তাই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে না তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে দিন। আমার আগে কিন্তু ভিডিওতে খুব ভালো ভিউ হতো। আমি আগে হচ্ছে এভাবে কাউকে কমেন্ট করতাম না, কারো ভিডিও মানে যার অনেক বেশি মানে যার ভিডিও আমার বেশি ভালো লাগতো শুধু তার ভিডিওই দেখতাম। এখন হচ্ছে আমি দেখি যারা আমার কমেন্ট করে আমি তাদের ভিডিওগুলো ভালো না লাগলেও দেখি, কারণ তারা আমার ভিডিও দেখতেছে, আমার কৃতজ্ঞতা বোধ থেকেও তো আমার ভিডিও দেখতে হয়। যদি একদমই ভালো না লাগে বা অনেক সময় হয় না অনেক বিজি থাকি সময় পাই না, তখন করি কি ভিডিও চালিয়ে রেখে দিই, তাও আমি ফুলটা দেখি। কিছুদিন থেকে আমি আবার চিন্তা করেছি যে আমার ভিডিও যে যতটুকু দেখবে আমিও ঠিক তার ভিডিও ততটুকুই দেখবো। অনেকে হয়তো ভাববেন যে কিভাবে বুঝবেন যে কে কতটুকু ভিডিও দেখতেছে, এটাও কিন্তু দেখা যায়। যেমন বৃষ্টি আপু বা আরো অনেকেই আছে যে আমার ভিডিওগুলো ফুল দেখে, আমিও তাদের ভিডিওগুলো সবসময়ের জন্য ফুল দেখি। যখন টাইম পাই না আমি টাইম বের করে হলেও আমি ওদের ভিডিওগুলো ফুল দেখি, কারণ আমি জানি এই আপুগুলো আমার ভিডিওগুলো সবসময় একদম ফুল দেখে। অন্যদিকে কিভাবে আমার বিশ্বাস ভাঙলো বা কিভাবে বিশ্বাসের অমর্যাদা করলো সেটাও কিন্তু আপনাদের বলবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবকিছুই জানতে পারবেন। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিও আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। যদি ভালো না লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে আমার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন না।
আজকে হচ্ছে শোলটাকি দিয়ে লাউয়ের পাতলা ঝোল করব, কারণ ফারদিনের বাবার অনেক গ্যাসের সমস্যা করতেছে আর আমারও ইদানিং হচ্ছে গ্যাসের সমস্যা করতেছে। তবে দেখা যায় কি যদি পাতলা ঝোল করে ভাত খাই তাহলে সেদিন আর কি গ্যাসের সমস্যা করে না। তো কিছুদিন হচ্ছে অনেক ভাজা পোড়া খাওয়া হয়ে গিয়েছে, তো গ্যাসে অনেক সমস্যা করছিল, তো ভাবলাম এখন থেকে আর ভাজা পোড়া খাওয়া যাবে না। কারণ আগে হচ্ছে শরীরটাকে ঠিক রাখতে হবে, শরীর ঠিক থাকলে সবকিছুই ঠিক থাকবে, মন মেজাজ সবকিছুই ঠিক থাকবে। আমি যদি কখনো পাতলা ঝোল করি তাহলে করি কি হচ্ছে ফুরাই এভাবে উঠায় রাখি, মানে একটু পেঁয়াজ হালকা একটু রসুন আর সামান্য একটু জিরা দিয়ে ভেজে উঠায় রাখি। যখন হচ্ছে তরকারিটা রান্না শেষ হয়ে যায় তখন হচ্ছে আপনার বেটে দেন লাস্টে দিয়ে দিই। তো এখন আমি মশলা দিয়ে একটু কষিয়ে তারপর ওই যে শোলটাকিটা ওইটা একটু কষিয়ে নিব। আগে যদি কষিয়ে না নেওয়া হয় তাহলে দেখা যায় কি যখন ঝোল রান্নার পরে দেওয়া হয় মাছটা, তখন হচ্ছে মাছের ভিতর তেমন কিছু মানে ঢোকে না, যার জন্য আমি আগে একটু কষিয়ে নেওয়ার চেষ্টা করি। আপনারা কে কিভাবে রান্না করেন সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। আমি যে অনেক ভালো রান্না পারি সেটাও কিন্তু না, মোটামুটি যেমনটা পারি আর কি নিজেদের চলে আর কি খেতে পারি। কিছুদিন পর যেহেতু নির্বাচন, তো নির্বাচনের হচ্ছে প্রচারণা চলতেছে, তো এই যে দেখেন আমি ভয়েস দিতে যাচ্ছিলাম তখনই কিন্তু রাস্তা দিয়ে অনেক জোরে করে নির্বাচনের প্রচারণা চলতেছিল। আপনারা হয়তো আমার ভয়েসের মধ্যে হালকা পাতলা হইলো শুনতে পেয়েছেন। তো এটা আসলে খুবই ডিস্টার্ব করে, বাবু ঘুমালে হয় কি অনেক সময় এর জন্য বাবু ঘুম থেকে উঠে যায়। আমরা যারা বাচ্চাদের নিয়ে একা থাকি তারা হচ্ছে যতক্ষণ বাচ্চা ঘুমিয়ে থাকে ততক্ষণই একটু নিরিবিলি কাজ বাজ শান্তি মতো করা যায়। তো এখন হচ্ছে বাবু ঘুমিয়ে আছে, যার জন্য আমি হচ্ছে শান্তি মতো রান্নাটা করতে পারতেছি। আর সকালবেলা তো হয়তো আপনাদের দেখাতে পারিনি আমি যে মাছ কাটতে বসছি, তার মধ্যে কমপক্ষে 10 বার উঠে ওকে নেওয়ে আর কি সান্ত্বনা দেওয়া লাগছে যে বাবাকে ধরো ওই মাছই ধরবে বলে ফিশ, বা আমি যদি ভিডিও করে স্ট্যান্ড দিই ওই ভিডিওটাই ওর লাগবে, মানে আমি যেটা ধরবো ওর ওইটাই লাগবে। ফারদিন বাবা এটা যেহেতু ছোট থেকে মানে মানুষের মধ্যে বড় হয়েছে, মানে ও একা কখনো থাকেনি। অনেক সময় হয় না যে মারা আর কি বাচ্চাকে একা রেখে আর কি কাজ বাজ করে, এই সুযোগটা আমার কখনোই হয়নি। কারণ আমি যখন কাজ করতাম তখন হচ্ছে ওর দাদা ধরতো বা কেউ না কেউ ওকে ধরতো। তো এই অভ্যাসটাই হচ্ছে ওর হয়ে গিয়েছে, এখন ও একা একদমই থাকতে চায় না। তো আপনাদের আমি একটা উপদেশ দিয়ে যাই, সেটা হচ্ছে আপনারা যারা নতুন মা হতে যাচ্ছেন বা ছোট বেবি আছে তাদের বাচ্চাদের একটু একা রাখার চেষ্টা করবেন, একা খেলা করার অভ্যাসটা করাবেন, যাতে করে হবে কি পরবর্তীতে যাতে একা থাকার অভ্যাসটা হয়। একা বলতে এমন না যে একদম ছেড়ে রেখে দিবেন। এখন আমি আপনাদের বলি যে কেন আমার রাতের ঘুম হারাম হয়েছে, যদিও আমার বলতে খুব হাসি পাচ্ছে। ফারদিন বাবার বয়স হচ্ছে এই 20 মাস, তো এই 20 মাসে মানে যখন থেকে একটু বড় হয়েছে তখন থেকে কিন্তু বিছনায় প্রসাব করেনি, এমনকি রাত্রেও প্রসাব আসলে বলে মাম্মা শিশি। সো যেহেতু দীর্ঘদিন হচ্ছে বিছনায় পেশাব করে না বা ঘুমের মধ্যে বলে যে মাম্মা শিশি, সো আমি ডাইপার বা অল ক্লথ কোনোটাই বিছাইনি। তো আজ মাঝ রাতে ও কিন্তু ঘুমের মধ্যে বিছনায় পেশাব করে দিয়েছে। জানি না ও আমাকে বলেছিল কিনা, কারণ আমি ও তো ঘুমেছিলাম। তো পেশাব করে আমি এতটুকু শুনলাম যে মাম্মা এই যে। তো যাই হোক একটু দুষ্টামি করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।